রাত যত গভীর হয়, ছায়াগুলো যেন ততই জীবন্ত হয়ে ওঠে। এই চ্যানেলে তুমি শুনবে সেই সব গল্প যা শুধুমাত্র সাহসীরাই শুনতে পারে। স্বাগতম রহস্যময় জগতে। আমি তোমাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব যা শুনে তোমাদের হৃদয় স্পন্দন বেড়ে যাবে। গল্পের নাম শেষ ট্রেন। ভয়, রহস্য ও অজানা আতঙ্কে ভরা একটি রাতের গল্প। রাতের শহর প্রথম অংশ। রাত তখন প্রায় 11টা। ঢাকা শহরের উত্তরা রেল স্টেশনের শেষ ট্রেনটা আসার কথা 11টা 30 মিনিটে। পুরো প্ল্যাটফর্মটা প্রায় কেবল একজন তরুণ, নাম তার রাফি, বসে আছে একটা বেঞ্চে। তার হাতে একটা সুটকেস, চোখে ক্লান্তি আর মনে অজানা উদ্বেগ। আজ হঠাৎ করে অফিস থেকে ছুটি পেয়ে সে গ্রামের বাড়ি ফিরছে। আশেপাশে কুয়াশা নেমে এসেছে। স্টেশন যেন এক অদ্ভুত নিস্তব্ধতার ডুবে আছে। দূরের স্ট্রিট লাইটগুলো যেন হঠাৎ হঠাৎ জ্বলে নিভে যাচ্ছে। আগন্তুক তৃতীয় অংশ। রাফি ঘড়ির দিকে তাকায়। 11টা 20। হঠাৎ একটা কাশির শব্দে চমকে ওঠে। দেখল একটা বৃদ্ধ লোক পাশে এসে বসেছে। চুল সাদা, চোখে অদ্ভুত শূন্যতা। লোকটা বলে, এই ট্রেনে উঠবেন না বাবা, এই ট্রেন কারো গন্তব্যে পৌঁছায় না। রাফি হেসে বলল, কেন? আপনি কি জেনে গেছেন আমি কোথায় যাব? বৃদ্ধ বলল, এই ট্রেনটা আজ বছর ধরে আসে, কিন্তু কেউ কখনো ফিরে আসে না। রাফি ভাবে, হয়তো পাগল মানুষ। পাত্তা না দিয়ে আবার কোণে মুখ গুজে দেয়। কিছুক্ষণ পর লোকটা নিখোঁজ। হঠাৎ করেই উধাও হয়ে যায়। শেষ ট্রেনের আগমন তৃতীয় অংশ। 11টা 32। দূর থেকে ভেসে আসা ট্রেনের হুইসেলের আওয়াজ। ট্রেনটা ধীরে 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 এসে দাঁড়ায়, কিন্তু আশ্চর্যজনকভাবে ট্রেনটায় একটাও কন্ডাক্টর নেই। প্ল্যাটফর্মেও আর কেউ নেই। রাফি একটু দ্বিধায় পড়ে। ঠিক তখনই ভেতর থেকে একটা মিষ্টি গলায় ডাক আসে, ভেতরে আসুন, দেরি হয়ে যাচ্ছে। রাফি ভয় পেয়েও সাহস করে উঠে পড়ে। ট্রেনের ভেতর চতুর্থ অংশ। ট্রেনের ভিতরে অদ্ভুত ঠান্ডা। জানালার বাইরে কুয়াশার ঘন ঘন। পাশে বসা যাত্রীদের মুখ অন্ধকারে স্পষ্ট না হলেও সবাই নিশ্চুপ। হঠাৎ সে খেয়াল করে একজন যাত্রী যেন তাকিয়ে আছে তার দিকেই। চোখ বড় বড়, মুখে কোনো অভিব্যক্তি নেই। সে চোখ সরাতে চায় কিন্তু কিছুতেই পারে না। তারপর সে বুঝতে পারে ট্রেন চলছে না, ট্রেন দাঁড়িয়ে আছে, অথচ জানলা দিয়ে মনে হচ্ছে সব পিছনে যাচ্ছে। ভয়ের শুরু পঞ্চম অংশ। এক সময় আলো নিভে যায়। ট্রেন জুড়ে হঠাৎ কণ্ঠ ভেসে আসে, এই ট্রেন জীবিতদের জন্য নয়, যারা ভুল করে উঠে পড়ে তারা আর কখনোই নামে না। রাফি দৌড়াতে চায়, দরজার দিকে ছুটে যায়। দরজায় নেই, চারপাশে শুধু অন্ধকার। হঠাৎ পাশে তাকিয়ে দেখে সেই বৃদ্ধ লোকটি বলেছিলাম না বাবা, এই ট্রেন গন্তব্যে পৌঁছায় না। এখন তুমি আমাদের সঙ্গেই থাকবে চিরদিন। স্টেশন আবার শেষ অংশ। পরদিন সকাল। স্টেশনে ঘোষণা হয় গত রাত্রের শেষ ট্রেন দুর্ঘটনায় পড়ে গিয়েছিল। এখনো একজন যাত্রীর খোঁজ মেলেনি, নাম রাফি ইসলাম। কিন্তু সেই ট্রেন এক কোণে বসে থাকা এক বৃদ্ধ ফিসফিস করে বলে, ও তো ফিরে এসেছিল, তবে মানুষ হয়ে না,